সুমন, আজ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের কি কি কর্মসূচি আছে একটু জানতে চাই বিস্তারিত। যেহেতু বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের এলাকায় 144 ধারা জারি রয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা থমথমে পরিস্থিতি দেখছি। সেই সাথে যেহেতু ক্লাস এবং পরীক্ষা, যদিও বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের কথা বললো, ক্লাস চলমান রাখার কথা বলেছি আমরা, তবে দেখছি কোথাও কোনো ক্লাস এবং পরীক্ষা কোনোটি আসলে অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষার্থীরা খুব একটা বেশি ক্যাম্পাসে এসেছে সেটি আমরা দেখছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আসলে আমরা শুনেছি গতকাল রাতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাটির বাদীকে আসামি কারা সেই বিষয়টি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। তবে এটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সব মিলিয়ে দেখছি এখনো পর্যন্ত থমথমে পরিবেশ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গতকালও দিনভর বিক্ষোভ করেছে যে এইসব ঘটনা আইনগত ব্যবস্থা না নেওয়া কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আছে এমনটি অভিযোগ করে কিন্তু তারা ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আসলে পদত্যাগ চেয়েছেন। আমরা যতটুকু জানি আজকেও শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে 0 পয়েন্ট, সেখান থেকে পদযাত্রা করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বরাবর আসবেন এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং যে প্রক্টর বা পুরো প্রশাসন তারা কিন্তু এই যে সংঘর্ষের ঘটনাগুলোতে তেমন কোনো জোরালো কোনো ভূমিকা রাখতে পারেনি। তার বাইরে তাদের যে বক্তব্য ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেটিও আসলে সমন্বয়হীনতার অভিযোগ তারা তুলছেন এবং সেই সাথে শিক্ষার্থীদের দোষারোপ করে আসলে বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগও কিন্তু শিক্ষার্থীরা বারবারই আসলে প্রথম থেকে করে আসছেন এবং এইসব দায়ী নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের পদত্যাগ দাবি করছে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে ঘটনার দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক নিয়োগ বোর্ড ছিলেন, এটি নিয়েই আসলে আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে। তারা আসলে বলছেন যে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে নিয়োগ বোর্ড পরিচালনা করে, বিশেষ করে ভিসি সেই বোর্ডে সারাদিনই ছিলেন, যার কারণে শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে ভিসি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বাহিনী কিংবা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেনি। ফলে সেনাবাহিনী দীর্ঘ সময় পর আসার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের কাছে মার খেয়েছে। সুমন, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।